असुर भाईजान अनेक दामी दामी कथा शुने गेलेन मैडम लैला रानीर मुखे শুনে গেছেন আমি বলেছিলাম যে यहाँ मरना ही मरना है महापीर के दरबार में ख्वाजा की दरबार में कनाउल्ला बाबा की दरबार में जीना ही जीना है কেন আপনারা দেখবেন যে অনেক बीमार অনেক बीमारी পীরের দরবারে গিয়ে ভালো হয়ে যায় পীরের দোয়া पे तो मैडम तार उल्टो माने करे दिल कारण कावालिर कथा बोझे ना हिंदुस्तानेर अनेक बड़ो फनकार आছেন তিনি এই উর্দু কথা বলে গেছেন তো তানার কথাও উনি ভুল ধরছেন তো শুনো मिल गई हो तो ये निस्बत नहीं जाने वाली जो मिली मुझको ये सौरत नहीं जाने वाली कहना है क्या कि मिल गई हो तो ये निस्बत में नहीं जाने वाली और मिली जो मुझको ये सौरत नहीं जाने वाली लैला रानी और मैं खिलौना हूं तो चिश्तिया दरबार का हूं मैं खिलौना हूं तो ये चिश्तिया दरबार का हूं अरे टूट भी जाऊं तो कीमत नहीं जाने वाली कीमत नहीं जाने वाली क्यों कि हम प्यादे हैं उजीरों में गिने जाते हैं सुनो एमन शेर तुम्हारा सुना पड़ेगी सुने ना हम प्यादे हैं उजीरों में गिने जाते हैं चिश्तिया दरबार के फकीरों में गिने जाते हैं और जब से ख्वाजा ने मुझ पर इनायत की नजर डाली अरे हम कांच के टुकड़े हैं हमें हीरो में गिने जाते हैं যখন আমার খ্বাজা বাবা আমার উপর ইনায়েতের নজর ঢেলেছেন তো আমি কাঁচের টুকরো ছিলাম আমাকে এখন হিরেতে গণনা করা হয় তাই চাইলে কি এই জগতে শুনো এই জগতে সবাই সারাবি আরে এই জগতে সবাই সারাবি সবাই সারাব পান করে আর কেউ পান করে চোখে চোখে তে কেউ পান করে বোতল ধরে এই জগতে সবাই সারাবি শোনো সবাই শরাব পান করে কেউ পান করে চোখে চোখেতে কেউ পান করে বোতল ধরে কেন তো যে ঘাটে মাল হারিয়েছিস তুই হ্যালো বলছে খ্বাজা বাবা যখন ডাকবে তখন যাব ওনার কোনো ইচ্ছা নাই আরে ইচ্ছা প্লাস চেষ্টা থাকতে হবে তারপরে তোমার কোনো দরবারে যাওয়া হবে তুমি একবার খ্বাজা বাবার দরবারে যাওয়ার নিয়ত করেছো নিয়ত করো ঈমান আনো इंशाअल्लाह पूर्ण हो जाए साइली की के जे घाटे माल हारिएছিস তুই
সেই ঘাটেরই তলাশ কর। আর একা যদি যেতে ভয় করে একজন মরা মানুষের সঙ্গ ধর। তোর যদি একা যেতে ভয় করে, এই হচ্ছে দোষ। একা যেতে যদি যেতে ভয় করে একজন মরা মানুষের সঙ্গ ধর। সে মরা মানুষ কে আছে? আমার পানাউল্লাহ সাহেব বাবা আছে। এই দরবারে গিয়ে কান্নাকাটি করো যে বাবা আমার একবার খাজা বাবার দরবারে পৌঁছে দাও, ইনশাআল্লাহ আল্লাহ শুনে নেবে। আর এমনি খাজার দরবারেও চলে যাবে। अपन चले हैं भंडारी, रेलगाड़ी के हर डब्बे में धुआं लगे नगारी। ए बाबा खजा का मेला आलेरा, खजा का मेला आलेला, अपन अजमेर गए। प्रेम नदीर ढेउ देखिया क्या रे तू करिस डर। अरे डूब दिए आज देख रे তুই জলের নিচে প্রেম শহর। ডুব দিয়ে আজ দেখ রে তুই জলের নিচেই প্রেম শহর। সে শহর কি আছে শোনো তো। ওই জলের নিচে করেছে দোকান তিন রঙের তিন কারিগর। জলের নিচে করেছে দোকান তিন রঙের তিন কারিগর। আর যুগে যুগে করছে সওদা যারা রসিক সওদাগর। তো আমিও এক প্রেমের সারাবি, আমার সারাবের নাই হিসাব। আর বেহিসাবে পিয়ে সাজিদ গানের সুরে দেয় জবাব কি যে আমি পান করি গো সারা। এদিকে আমি তুমি যখন গান গাইছিলে আমি তোমার অন্য দিকে দেখাইনি, তোমার দিকে কেন সেরকম? এদিকে দেখো আমার দিকে। আমি পান ও আমি পান, আমি পান করি গো সারাম, আমি পান করি গো সারাম। পানা উল্লাসের মেঘানাতে আমি পান করি গো সারাম, 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 পানা উল্লাসের মেঘানাতে। জানো শোনো আমি পান করি গো শরাব। কোন শরাব? এ আর বাজারিয়া শরাব না যে পান করার পরে 1-1.5 ঘন্টা বাদ নেশা ছুটে যাবে। এ শরাব একবার পান করলে পাক কিয়ামত তক নেশা ছুটবে না। শোনো সালিজন কি মাতাল বলো না আমায়, বেতাল বলো না আমায়, মাতাল বেতাল বলো না আমায়, মাতাল বলো না আমায়, বেতাল বলো না আমায়, মাতাল বলো না আমায়। এদিকে এদিকে মাতাল বলো না
নেশায় আমি চুর কিন্তু আছি মস্তিতে পান আমি পান করি গো সারাম আমি পান করিব সারাম আমি পান করি গো সারাম কোথায় পানা উল্লাসের মেখানাতে আমি পান করি গো সারাম পানা উল্লাসের মেখানাতে আমি পান করি গো সারাম পানা উল্লাসের মেখানাতে আমি পান করি গো সারাম পানা উল্লাসের মেখানাতে পান করি গো সারাম পান করি গো সারাম পানা উল্লাসের মেখানাতে পান করি গো সারাম পানা আর পরে কথা শোনো তোমার গানের জবাব ওরে আরো সাথে আল্লাহ আছে মদিনায় নবী আর আরো সাথে আল্লাহ আছে মদিনায় নবী আর আমার দিলে রেখেছি পানা উল্লাসের ছবি আল্লাহ আছে মদিনায় নবী আর সাথে আল্লাহ আছে মদিনায় নবী আমার দিলে রেখেছি মোর পীরের ছবি আমার দিলে রেখেছি মোর পীরের ছবি আর হ্যালো জি কেউ যদি স্বপ্ন দেখে মদিনায় যাব কেউ যদি স্বপ্ন দেখে মদিনা যাব এদিকে দেখ এদিকে কেউ অনেকে স্বপ্ন দেখে মদিনায় যাব কেউ বলছে আজমিরে যাব আর পানাল্লো সবার আশিক বলছে কি কেউ যদি স্বপ্ন দেখে মদিনায় যাব যদি স্বপ্ন দেখে মদিনায় যাব আর আমি ভবি পীরের গোলাম হয়ে মরিব আমার দিকে এঁকেছি মোর পীরের ছবি কেউ যদি স্বপ্ন দেখে জান্নাতে যাব আমি ভাবি পীরের গোলাম হয়ে মরিব কেন দোজখী বলে না আমায় জান্নাত আমি নাহি চাই 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 জান্নাত পড়ে আছে আমার পীরের পায়ে আমি পান করি গো সারাম পানা উল্লাসের মেখানাতে 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 পান করি গো সারাম পানা উল্লাসের মেখানাতে
খুব মুস্তি মারছো না। গুরু আছে, গুরুর সঙ্গে থাকা কত লাভ জানো? নিজে কি আছে, তুমি কি আছো? তুমি কি আছো? তোমার কি औकात আছে? তোমার কি औकात আছে? सुनो, हम अहले गाल पे खाते हैं कमाई हलाल की। ঢোলা লেগে যাচ্ছে কেন ওদিকে? প্রোগ্রাম তোমার সঙ্গে হচ্ছে না, লাইলার সঙ্গে হচ্ছে। তুমি কি আছে, তোমার কি औकात আছে, এরা শুনবে। हम अहले गाल पे, भाईजान सुनবেন কি আছে দেখো। हम अहले गाल पे खाते हैं कमाई हलाल की। अरे नाजायज अगर हो तो मलाई नहीं खाते, नाजायज अगर हो तो मलाई नहीं खाते। अरे रिजंदा हम मर्द है, हम मर्द है, रखते हैं अपने बाजू पर भरोसा। हम मर्द है, रखते हैं अपने बाजू पर भरोसा। और तुम्हारी तरह औरत की कमाई नहीं खाते, कमाई नहीं खाते, कमाई नहीं खाते। आए भी तेरी कार गगनिया तोर जबान। और भाईजान सुनবেন, গুরুর সঙ্গে গান বাজনা করা নসিবের ব্যাপার। তোমার গুরুও ছিল, গোলাপ বাবু তোমার ওস্তাদ আছে, গুরু নেন্দা অতঃপতন। শোনো লাইলা রানী, শোনো ভাইজান শুনবেন। ওরে গুরু সঙ্গ, এদিকে দেখো, গুরু সঙ্গ করো যদি হবে গর্ভবতী। কালামের মানে শোনো, গুরু সঙ্গ করো যদি হবে গর্ভবতী। আই গুরু সঙ্গ করবে যদি হবে গর্ভবতী। আর কাম গুরু নয়, প্রেম গুরু নইলে তোমার ক্ষতি। করলে গর্ভবতী হবে, ভাইজান বুঝবেন তো। এখানে আমার গুরু আছে কে? গোলাপ বাবু। এখানে আমার গুরু আছে কে? স্টেজে গোলাপ বাবু আছে। এখানে গুরু কে আছে? পানাউল্লাহ সাহেব আছে। হিন্দুস্তানের শাহেনশাহ গুরু আছে কে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ। ওস্তাদের উপরে ওস্তাদ। তাই গুরু সঙ্গ করো যদি হবে গর্ভবতী, গুরু সঙ্গ করো যদি হবে গর্ভবতী। আর কাম গুরু নয়, প্রেম গুরু নইলে তোমার ক্ষতি। লাইলা রানী, গুরু সঙ্গ করলে গর্ভবতী হবে। এদিকে দেখো, এদিকে এদিকে, মুড নষ্ট করো না। এদিকে দেখো, নাইনসাবি, এটা নাইনসাবি। গুরু সঙ্গ করলে গর্ভবতী হবে। সে হিন্দু হোক, মুসলমান হোক, নারী হোক, পুরুষ হোক, যে গুরু সঙ্গ করবে সে গর্ভবতী হবে। তো গর্ভবতী হলে ভাই ছেলে হবে, তো ছেলের নাম কি হবে শুনুন। হ্যালো, আরে প্রেম গুরুর, আরে প্রেম গুরুর মধুর বাণী গর্ভে তোমার গেলে, গুরুর গর্ভে তোমার নদী পানি গেলে। ওই আর প্রেম গুরুর মধুর বাণী গর্ভে তোমার গেলে, গর্ভে তোমার জন্ম নিবে কেন নামের ছেলে। তাই শোনো, শোনো, এই যে জ্ঞানের শরাব, এর তো নাই কোনো জবাব। এই যে
সাজিদ বলে পিয়ে আমি, আরে সাজিদ বলে ঝুমি আমি খোদার নেশাতে। আমি পান করি গো সারা, আমি পান করি গো সারা, মানা উল্লাসে মেঘানা করি গো সারা, উল্লাসে মেঘানা করি গো সারা, উল্লাসে মেঘানা করি গো সারা। और सुने গেছেন হিন্দুস্তানের পশ্চিমবঙ্গের নাম করা ফাঙ্কার লায়লা রানীর মুখে শুনে গেছেন যে জিকির করতে হয় এরকম ভাবে, নারা লাগাতে হয় এরকম ভাবে। আমি জীবনের প্রথম দেখলাম ভাই। হ্যালো শোনো, পীরের দরবারে কি করতে হয় জানো? আমার আরশেদ মামা জানে। শোনো আরশেদ মামা শোনো, আর বাবু আপনিও শুনবেন। কি ওরে আল্লাহ বলে দম ধরো, হু বলে ছাড়ো, আল্লাহ বলে দম ছাড়ো, হু বলে ছাড়ো, আল্লাহ হু 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 বেশক। আর আল্লাহ বলে দম ধরো, হু বলে ছাড়ো, আর করবে যদি খোদার জিকির, আর করবে যদি খোদার দেদার দাম ধরে ছাড়ো। লায়লা রানী মন দিয়ে শুনো, আল্লাহ বলে দম ধরো, হু বলে ছাড়ো, করবে যদি খোদার দিদার দমের সাধন করো। আল্লাহ বলে দম ধরো আর হু বলে ছাড়ো, করবে যদি খোদার দিদার দমের সাধন করো। আর সাধনাতে বসে তুমি জপ গুরু নাম, সাধনাতে বসে তুমি জপ গুরু নাম, নয় দরজা বন্ধ হলে পাবে গুরু ধাম। নয় দরজা বন্ধ হলে পাবে গুরু ধাম। আর কি বলছে শোনো, শয়তানের ফাঁদে পড়ো না, পীরের দামন ধরো না, শয়তানের ফাঁদে পড়ো না, পীরের দামন ধরো না, পীরের দামন ধরো না। শোনো কিমতি কথা, শয়তানের ফাঁদে পড়ো না, শয়তানের ফাঁদে পড়ো না, পীরের দামন ধরো না, আরে নইলে পস্তাতে হবে তোমায় আখেরাতে। পান আমি পান, আমি পান করি গো সারা, আমি পান করি গো সারা, আনা উল্লাসে মেঘানা 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 আমি পান করি গো সারা।
আসুন পরবর্তী কালাম সম্পূর্ণ মারফতের উপর রাখছি, আশা করি ভালো লাগবে। আর সম্পূর্ণ নতুন সুর। ওরে রূপর থেকে সোনার দাম সবাই জানে অনেক বেশি, আর ওক্তিয়া নামাজের থেকে কালেবি নামাজের মূল্য বেশি। স্যার বলছেন রূপর থেকে সোনার দাম সবাই জানে অনেক বেশি, আর ওক্তিয়া নামাজের থেকে কালেবি নামাজের মূল্য বেশি। কেন? কালেবি নামাজ আদায় করতে আর সবাই তো ভাই পারে না, আর কামেল পীরের আর পীর যদি হয় কামেল তোমার পারের চিন্তা রবে না। বলছে কালেবি নামাজ আদায় করতে সবাই তো ভাই পারে না, আর পীর যদি হয় কামেল তোমার পারের চিন্তা রবে না। আমার মনে হয় লালা রানী এখনো গুরু ধরেনি, তাই চাইছে কি তো নামাজ যদি দাও ছেড়ে মিয়ারাজ হবে কেমনে, আর নামাজের হিসাব হবে আগে রোজ হাসরের ময়দানে। বলছে নামাজ যদি যাও ছেড়ে মিয়ারাজ হবে কেমনে? কেন? হাদিস পাকের মধ্যে বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাতুল মিয়ারাজুল মুমিনিন, নামাজের মধ্যে মিয়ারাজ আছে। আসুন কোন নামাজের মধ্যে খেয়াল করুন। তো লোক দেখানো করলে নামাজ দোজখে যেতে হবে, আর লোক দেখানো করলে নামাজ দোজখে যেতে হবে। আর সাজিদ বলে পানা উল্লাহ সাপিয়ার কাছে নামাজের ভেদ জানতে হবে। সাজিদ বলে পানা উল্লাহ সাহ বাবার কাছে নামাজের ভেদ জানতে হবে। কেন? সাইলছেন কি কে হৃদয়ে নবী নবী নয়নে পীরের ছবি, 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 হৃদয়ে নবী নবী নয়নে পীরের ছবি। লাইলাজি বুঝবে না এ রাজ রে রাজ রে, কেন? লাইলাজি বুঝবে না এ রাজ রে রাজ রে, কেন? এ হলো কালেবি নামাজ রে নামাজ রে, এ হলো কালেবি নামাজ নামাজ রে, এ হলো কালেবি নামাজ রে 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 নামাজ রে। স্যার লিখছেন বড় সুন্দর কথা। আমার এই কালামের কথা শুনে আমার ভাইজান রাজাদা অনেক মহব্বতের মানুষ, অনেক সুরত প্যারি সুরত আল্লাহ পাক ওনাকে প্যারি সুরত দান করেছেন। তিনি অনেকটি টাকা বকশিশ দিলেন, পার্টির তরফ থেকে অশেষ ধন্যবাদ। পানা উল্লাহ আমার দোয়া আশীর্বাদ ওনার উপর থাকবে আমি আশা করি। তাই লিখেন কি অন্তরে নবী নবী হৃদয়ে পীরের ছবি, অন্তরে নবী নবী হৃদয়ে পীরের ছবি। লাইলাজি বুঝবে না এ রাজ রে রাজ রে, এ লাইলাজি বুঝবে না এ রাজ রে রাজ রে, কেন? এ হলো কালেবি নামাজ রে নামাজ রে, এ হলো কালেবি নামাজ রে নামাজ রে, এ হলো কালেবি নামাজ রে নামাজ রে।
और ওস্তাদি বলছে খজা কা মেলা আরলা খজা কা মেলা আরলা আপন আজমের জানলা খজা কা মেলা আরলা আপন আজমের জানলা খজা কা মেলা আরলা আরশাদ মামা শুনো হ্যালো লায়লা রানী শুনো আর ভাইজান আপনিও শুনবেন কারণ আমি বুঝতে পেরেছি না আপনি মারফতি কথা বুঝেন সাইলিজের কি আরে হুজুরি কলবে সজদা না দিল 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 লালা রানী শুনো হুজুরি কালবে সাজদা না দিলে কি হবে যতই মাথা ঠোকো যাবে রসাতলে যাবে রসাতলে যাবে রসাতলে যাবে রসাতলে যাবে রসাতলে আর রাজাদা কি বলছেন আরশাদ মামা কি বলছেন পানাউলনাসার মুরিদ যেজন পানাউলনাসার আশিক যেজন নামাজে বসা রাখুন আমার পীরের আশিক যেজন নামাজে বসা রাখুন আমার পীরের আশিক যেজন হ্যালো পীর বাবার আশিক যেজন এদিকে শোনো পীর বাবার আশিক যেজন নামাজে বসা রাখুন পীর বাবার আশিক যেজন নামাজে বসা রাখুন আল্লাহ তোর শুনে आवाज रे ए अल्लाह तर सुने न आवाज रे करो ए होलो कले नमाज रे नमाज रे ए होलो कले नमाज रे ए होलो कले नमाज रे नमाज रे ए होलो कले नमाज रे ए होलो कले আমরা অনেকেই জানি ডাক্তার বাবু বলে একজন ছিল অনেক ভালো লোক ছিলেন এই মেলার অভিভাবক এই মেলার কর্তা ছিলেন যিনি অনেক ভালো লোক ছিলেন তিনি পর্দা নিয়ে নিয়েছেন আমরা সকলেই তার জন্য দুঃখিত আর সকলেই তার জন্য দোয়া করব কেন এমন মনের মানুষ খুবই কম মেলে আর সাই লিখছেন বড় সুন্দর কথা আমার পানাউল্লাহ সাহেব আমার আশিক বলছে কি শোনো ওরে মিথ্যা ভেবো না যে কথা আমি বলছি ভাইজান মিথ্যা ভেবো না শোনো লায়লা জি শোনো লায়লা জি শোনো লায়লা জি গোলা বাবু মিথ্যা ভেবো না শোনো লায়লা জি কেন নামাজে মেয়ারাজ লায়লা রবি নামাজে মেয়ারাজ বলেছে নবীজি 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 কেন होना आगे मुसलमान फिर धोरे बाधो ईमान होना आगे मुसलमान फिर धोरे बाधो ईमान होना आगे मुसलमान फिर धोरे बाधो ईमान लगबे ना काजे ईमान साज रे साज रे একজন ছিলেন এই মেলার কর্মকর্তা মুন্সি মাসুদ হাসান তিনিও আমাদের মধ্যে নাই তার জন্য সবাই দোয়া করব তাই
होना आगे मुसलमान फिर थोड़े भागो ईमान होना आगे मुसलमान फिर थोड़े भागो ईमान जानो लगबे ना काजे लेबा साज रे लेबा साज आज के এত সুন্দর পোশাক পরে আছি এই পোশাক কোনো মূল্য না যারা আল্লাহওয়ালা হয়েছেন তারা পোশাকের দিকে দেখেন 70 তালি পোশাক পরেছিলেন তাই होना आगे मुसलमान फिर थोड़े बादो ईमान होना आगे मुसलमान फिर थोड़े बादो ईमान लगबे ना काजे लेबा साज रे अरशद मामा ए होलो कले जामा মাসুদ হাসান তিনি গত 3 মাস হয়েছেন পর্দা নিয়ে নিয়েছেন তো আমরা সকলে তার জন্য দোয়া করব আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন আর সবচেয়ে ভাগ্যের কথা মানে নসিবের খুশনসিবের কথা আমরা দ্বিতীয় মুন্সি মাসুদ হাসানকে পেয়ে গেছি কারণ তার ছেলে রাজাদা আছেন যেভাবে মাহফিল পরিচালন করছেন আমরা সকলেই খুশি হয়েছি তো রাজার জন্য একটু জোরে হাততালি হয়ে যাক থ্যাংক ইউ আর সাই লিখছেন দাদা সাই লিখছেন কি আল্লাহকে পাওয়া নয় সহজ কথা 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 আল্লাহকে পাওয়া নয় সহজ কথা নয় সহজ কথা
কথা সাই লিখছেন আল্লাহকে পাওয়া নয় সহজ কথা কেন আর পাবে না দিদার যতই ঠোকো মাথা যতই ঠোকো মাথা যতই ঠোকো মাথা পাবে না দিদার যতই ঠোকো মাথা যতই ঠোকো মাথা যতই ঠোকো মাথা যতই ঠোকো মাথা। কেন রাজা রানী কেন গর্দন কাটাতে হবে নিজের না কিছু রবে গর্দন কাটাতে হবে নিজের না কিছু রবে গর্দন কাটাতে হবে নিজের না কিছুই রবে তবে তো হবে রে মেরাজ রে আর তবে তো হবে ওই মেরাজ রে কেন এ হলো গলে